আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আলোচনা করব দেশি এবং বিদেশি টার্কি মুরগির পার্থক্য সম্পর্কে। চলুন ধারণা নেওয়া যাক। ১ নম্বরে যে বিষয়টি আছে তা হলো জাতের গঠন। দেশি টার্কি মুরগি মূলত স্থানীয়ভাবে উৎপন্ন, যারা প্রাকৃতিক পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে। বিদেশি টার্কি সাধারণত আমেরিকান, ইউরোপ সহ উন্নত দেশ থেকে নিয়ে আসা উন্নত জাত, যাদের গঠন ও বৈশিষ্ট্য আলাদা। ২ নম্বরে যে বিষয়টি আছে তা হলো দেহের আকৃতি ও ওজন। দেশি টার্কি আকারে একটু ছোট হয় এবং শরীরের গঠন তুলনামূলক সরু হয়। বিদেশি টার্কির দেহ বড় আকারে এবং ওজন বেশি হয়, এরা দ্রুত মোটা ও তাজা হয়। ৩ নম্বরে যে বিষয়টি তা হলো রং, পালক ও সৌন্দর্য। দেশি টার্কির রং মিশ্রিত হতে পারে, গাঢ় বাদামি, কালচে বা কখনো মিশ্র রঙের হয়। অন্যদিকে বিদেশি জাতের টার্কির রং একটানা সাদা, কালো বা বাদামি হয় এবং পালকও ঘন ও মসৃণ হয়। ৪ নম্বরে যে বিষয়টি আছে খাবার ও লালন পালন। দেশি টার্কি কম খাবারেও টিকে থাকতে পারে এবং সহজে গ্রাম্য বা স্বাভাবিক পরিবেশে বড় হয়। বিদেশি টার্কি দ্রুত বৃদ্ধির জন্য উন্নত মানের খাবার, পরিমিত পুষ্টি এবং বেশি যত্নের প্রয়োজন হয়। ৫ নম্বরে যে বিষয়টি তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। দেশি টার্কির রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে বেশি। তারা পরিবেশের পরিবর্তন সহ্য করতে পারে। বিপরীতে বিদেশি টার্কি নানা রোগের ঝুঁকিতে থাকে, তাই টিকা এবং নিয়মিত চিকিৎসা অপরিহার্য এবং তাদের যত্ন বেশি করা লাগে। ৬ নম্বরে যে বিষয়টি আছে তা হলো মাংসের স্বাদ ও গুণগত মান। দেশি টার্কির মাংস শক্ত এবং স্বাদে তুলনামূলক ভালো ও প্রাকৃতিক। বিদেশি টার্কির মাংস সাধারণত একটু নরম হয়, তবে সবার কাছে তার স্বাদ অতটা প্রিয় নাও হতে পারে। ৭ নম্বরে যে বিষয়টি আছে তা হলো উৎপাদনের সময় ও লাভ। দেশি টার্কি বড় হতে সময় নেয় বেশি, প্রায় ৭ থেকে ৮ মাস সময় লাগে। বিদেশি টার্কি দ্রুত বাড়ে, ৩ থেকে ৪ মাসে বাজারজাত করা যায়। তাই বাণিজ্যিকভাবে বিদেশি টার্কি পালন করা লাভজনক। তো ধারণা দেওয়া গেল দেশি এবং বিদেশি টার্কির মধ্যে কিছু পার্থক্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।